ডিয়ার ভিউয়ার, এডুকেশনাল আপডেটেড নিউজ নিয়ে কথা বলার কথা ছিল। আজকে আমরা এডুকেশনাল আপডেটেড নিউজগুলো নিয়েই কথা বলবো। আমি আজকে দুটো স্টুডেন্টের ব্যাপারে বলবো। দুটো স্টুডেন্ট, একটা ছিল আমি প্রথম যে বিদ্যালয়ে ছিলাম ছন্তৈল হাই স্কুল, স্টুডেন্ট প্রলয় ঘোষ, এবং বর্তমানে কর্মরত আছি ভগবাননগর হাই স্কুল। আমাদের এই স্কুলের এক্স স্টুডেন্ট খুরশিদ আলম। এই দুজন স্টুডেন্ট স্কুল লেভেল কম্পিটিশনে অংশগ্রহণ করে একজন সিঙ্গাপুর ট্যুর করে এসেছেন এবং একজন জাপান ট্যুর এ যাবেন এমন সুযোগ পেয়েছেন। তো কি কাজ করে তারা এমন সুযোগ পেলেন? চাইলে আপনারাও এমন সুযোগ পেতে পারেন। তো এমন সুযোগ পেতে হলে বিদ্যালয়ে যে অ্যাক্টিভিটিগুলো দেওয়া হবে সেগুলোতে অবশ্যই অংশগ্রহণ করতে হবে। তো অনেক ক্ষেত্রে দেখা গেছে সব বিদ্যালয়ে সবগুলো অ্যাক্টিভিটি বা সবগুলো প্রোগ্রাম, যেগুলো ন্যাশনাল লেভেলের প্রোগ্রাম থাকে, এক্সট্রা একটা বার্ডেন মনে করে সেটা স্টুডেন্টদেরকে জানানো হয় না। তো সেটা একদম উচিত নয়, স্টুডেন্টদেরকে অবশ্যই জানাতে হবে। আর যদি স্টুডেন্ট হয়ে থাকেন আপনি, কোনো সমস্যা নেই, আমাদের সঙ্গে জুড়ে থাকুন। এসএমজি টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল দেখতে থাকুন। আমরা কিন্তু সমস্ত ধরনের আপডেটেড ইনফরমেশন দিয়ে আসছি। তো প্রথম কথা হচ্ছে প্রলয় ঘোষ, সে পিসিআরএ বা পেট্রোলিয়াম কনজারভেশন অ্যান্ড রিসার্চ অ্যাসোসিয়েশন একটা কম্পিটিশন করেছিল 2017 সালে। সেই কম্পিটিশনে পার্টিসিপেট করেছিল, করে সে সিলেকশন পেয়ে ল্যাপটপ পেয়েছে। পরপর 2 বছর সে দুটো ল্যাপটপ পেয়েছে, ল্যাপটপ, ট্রফি, তারপর সার্টিফিকেট এবং সিঙ্গাপুর ট্যুর গিয়ে এসেছিল। আর আরেকজন স্টুডেন্ট ভগবাননগর হাই স্কুলের খুরশিদ আলম, সে ইন্সপায়ার অ্যাওয়ার্ড মানাক, সেটা অনেকেই হয়তো জানেন। ইন্সপায়ার অ্যাওয়ার্ড মানাক সেটা কি আমরা একটু পরেই বলছি। সেখানে মডেল তৈরি করে ডিস্ট্রিক্ট, স্টেট, ন্যাশনাল লেভেল সিলেকশন পেয়েছে। ভালো একটা জিনিস তৈরি করেছিল, একটা ইনভেনশন করেছিল, এবং সে জাপান ট্যুর পেয়েছে। এখনো সে যায়নি, সামনে যাবে, তার কাগজ চলে এসছে। তেমন সুযোগ কিন্তু পাওয়া যায়, সেজন্য একটু সজাগ দৃষ্টি রাখতে হবে। এবং কিভাবে তারা পেল, কখন, কিভাবে, কি করে সেটা পেয়েছে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে, সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো চলুন আমরা ডকুমেন্টে চলে যাই। প্রথমে আমরা এই ছবিটা দেখে নিই। এই ছবি যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইন্সপায়ার অ্যাওয়ার্ড মানাক, তার মানে সে খুরশিদ আলম ইন্সপায়ার অ্যাওয়ার্ড মানাক তাতে মডেল দিয়ে সিলেক্ট হয়েছিল। ওই ছবিটা হচ্ছে যখন ন্যাশনাল লেভেল সিলেকশন পেয়েছিল তখন দিল্লিতে গিয়েছিল পার্টিসিপেশনের জন্য, সেখানকার ছবি। খুরশিদ আলম কি করেছিল? খুরশিদ আলম এক্সট্রা স্টোরেজ অফ স্টেপলস ইন এ স্টেপলার মডেল তৈরি করেছিল। তো খুরশিদ আলমের গাইড টিচার ছিলেন শ্রী বিপ্লব ব্যানার্জি, ভগবাননগর হাই স্কুলের তদানীন্তন টিচার ইনচার্জ। তো তার মডেলটা সিলেকশন পেয়ে সে বর্তমানে জাপান ট্যুর পেয়েছে। তো ইন্সপায়ার অ্যাওয়ার্ড মানাক প্রথমে ন্যাশনাল লেভেলে যাওয়ার আগে হয়েছিল ডিস্ট্রিক্ট লেভেল কম্পিটিশন। ডিস্ট্রিক্ট লেভেল কম্পিটিশনে চান্স পাওয়ার পর স্টেট লেভেল কম্পিটিশন, এবং স্টেট লেভেল কম্পিটিশনে সিলেকশন পাওয়ার পর গিয়েছিল ন্যাশনাল লেভেল কম্পিটিশনে, এবং এবার ইন্টারন্যাশনাল ট্যুর সে পেয়েছে। এই যে সিলেকশন লিস্ট চলে এসেছে, খুরশিদ আলম, ভগবাননগর হাই স্কুল। ত্রিপুরা থেকে বিগত 3 বছরে ইন্সপায়ার অ্যাওয়ার্ডে খুব সম্ভবত লিস্টে আমরা যেটা দেখলাম 3 জন চান্স পেয়েছে। বিগত 3 বছরের 4 বছরের 7th, 8th, 9th and 10th ন্যাশনাল লেভেল এক্সিবিশনে যারা সিলেকশন পেয়েছেন তাদেরকে সিঙ্গাপুর ট্যুরে, সিঙ্গাপুর না অ্যাকচুয়ালি জাপান ট্যুরে নিয়ে যাওয়া হচ্ছে। তো বিগত 4 বছরে ত্রিপুরা থেকে 3 জন চান্স পেয়েছিলেন। অ্যাকচুয়ালি ত্রিপুরা থেকে আরও বেশি পেতেন, সবগুলো স্কুলের স্টুডেন্টরা এইসব ব্যাপারে জানে না। আমি দেখেছি স্কুল থেকে কিন্তু স্টুডেন্টদেরকে সেই ইনফরমেশন দেয়া হয় না। বিশেষ করে গ্রামের যে স্কুলগুলো রয়েছে সেখানে, সেটা হাই স্কুল হোক বা হায়ার সেকেন্ডারি স্কুল হোক, স্টুডেন্টদেরকে সেই ইনফরমেশন দিতে চান না। টিচাররা কী ভাবেন বুঝতে পারি না, এক্সট্রা একটা বার্ডেন মনে করেন, বলে দেন না। রিসেন্টলি ট্যালেন্ট সার্চ পরীক্ষা ক্লাস 9 এবং ক্লাস 6-এর পরীক্ষা হয়। 9-এরটা হচ্ছে ট্যালেন্ট সার্চ ম্যাথসের পরীক্ষা হয়, সায়েন্সের পরীক্ষা হয়, আর 6-এরটা হচ্ছে জুনিয়র ট্যালেন্ট সার্চ পরীক্ষা, ম্যাথ সায়েন্স একই সাথে পরীক্ষা হয়। তো
তো টেনেসার্চ পরীক্ষায় যেসব পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে চায় তাদের সিলেবাসের উপরই পরীক্ষা হয়, এমসিকিউ টাইপ পরীক্ষা হয়। ডিসেম্বর মাসে জাস্ট পরীক্ষা হয়ে গেল। প্রথম ফর্ম ফিল আপ করতে হবে, তারপর অ্যাডমিট জেনারেট হবে, তারপর পরীক্ষা দেবে। পরীক্ষায় যদি পাশ করে তাহলে প্রত্যেক স্টুডেন্ট 15 মাস স্কলারশিপ পাবে, প্রতি মাসে স্কলারশিপ পায়। তো স্টুডেন্টদেরকে সেটা বলাই হয়নি, আমরা স্টুডেন্টদেরকে জানিয়েছিলাম, স্টুডেন্টরা তারপর গিয়ে স্কুলে জানিয়েছিল, তারপর বললো হ্যাঁ এটা হবে, তোমরা করলে করতে পারো। স্টুডেন্টদেরকে জানানো হয়নি। তারপর স্টুডেন্টরা অ্যাপ্লাই করলো, পরীক্ষা চলে গেছে, টিচাররা কোনো দায়িত্ব নেননি, অ্যাডমিট কার্ডও স্টুডেন্টদেরকে দেওয়া হয়নি। তো এমন অনেক রয়েছে। তো আমরা কিন্তু স্টুডেন্টদেরকে প্রপারলি যা ইনফরমেশন পাই দিয়ে দিই, সেজন্য আমাদের স্টুডেন্টরা কিন্তু এইসব লেভেলে মানে যাওয়ার চান্স পাচ্ছে। তো সবগুলো বিদ্যালয়কেই উচিত স্টুডেন্টদেরকে সেই সুযোগ করে দেওয়ার। অনেক বিদ্যালয় আবার করেন, খুঁজে সেই ইনফরমেশনগুলো বের করে স্টুডেন্টদের সাথে শেয়ার করেন। স্টুডেন্টরা তো অনেক ক্ষেত্রে গুরুত্ব দেয় না, বা স্টুডেন্টের অভিভাবক যারা থাকেন গুরুত্ব দেন না, সেটাই স্বাভাবিক। টিচারদেরকেই সেটা গুরুত্ব দিয়ে সেই কাজগুলো করাতে হবে, তাহলেই কিন্তু এইভাবে স্টুডেন্টরা এগিয়ে যেতে পারবে, তাতে স্কুলের নাম উজ্জ্বল হবে, আমাদের রাজ্যের নাম উজ্জ্বল হবে। তো এবার আমরা ইন্সপায়ার অ্যাওয়ার্ড নিয়ে কথা বলি। ইন্সপায়ার অ্যাওয়ার্ড সম্বন্ধে অনেকেই হয়তো জানেন, যারা জানেন না তাদের জন্য বলছি। ইন্সপায়ার অ্যাওয়ার্ড মানাক, সেটা অনলাইনে প্রথমে কী করতে হয়, প্রপোজাল দিতে হয়। দেখুন যে ইন্সপায়ার অ্যাওয়ার্ড মানাক দুটো এজ গ্রুপের জন্য হয়। একটা হচ্ছে ক্লাস 6 থেকে 10, অর্থাৎ এজ গ্রুপ 10 থেকে 15 ইয়ার্স যারা রয়েছেন তাদের জন্য হয়। স্কুল লেভেল কম্পিটিশন হবে। তার আগে কম্পিটিশন বলতে কি, প্রথমে কোনো কম্পিটিশন হচ্ছে না, প্রথমে হচ্ছে স্কুলের কাছে ইনফরমেশন আসবে, তখন অনলাইনে স্টুডেন্টের ইনোভেটিভ আইডিয়াগুলো বলতে হবে স্কুলে। যারা 6 থেকে 10-এ পড়েন তারা সেটা দিতে পারবেন। ইনোভেটিভ আইডিয়াগুলো স্কুলে বলতে হবে এবং সেটা অনলাইনে সাবমিট করতে হয় 30 সেপ্টেম্বরের মধ্যে। প্রতি বছরই এমন টাইম থাকে, অগাস্ট সেপ্টেম্বর এমন টাইম থাকে। তো মোটামুটি টেন্টেটিভলি হচ্ছে সেপ্টেম্বর মাসের মধ্যে সেগুলো সাবমিট করতে হয়। কী করতে হবে, স্টুডেন্টদেরকে জানানো হবে যে ইন্সপায়ার অ্যাওয়ার্ড মানাকে কেউ কি তোমরা কোনো প্রজেক্ট বা মডেল দিতে চাও, যদি দিতে চাও তাহলে তোমরা কী নিয়ে মডেল দেবে। তাতে একজন গাইড টিচার থাকবেন। গাইড টিচারের সাহায্য নিয়ে স্টুডেন্ট একটা আইডিয়া, যে আমি ভেবেছি এমন এই করতে পারবো। তো আইডিয়া যদি মনে হয় না ঠিক আছে, বা এটাকে এমন করা যায় বলে গাইড টিচার একটু সাহায্য করবেন, করলে স্টুডেন্ট একটা আইডিয়া জাস্ট লিখে স্কুলে জমা দেবে। প্রথমে কিন্তু মডেল তৈরি করতে হবে না, কোনো পয়সা খরচ করতে হবে না, আইডিয়া লিখে স্কুলে জমা দিবে এবং সেটা অনলাইনে আপলোড করতে হবে। সেটা স্কুল থেকে করে দেওয়া হবে, অনলাইনে আপলোড করতে হবে। যদি কোনো স্কুল কর্তৃপক্ষ থাকেন ইন্সপায়ার অ্যাওয়ার্ড মানাকে কীভাবে আবেদন করতে হয় সেটা জানেন না, আমার নাম্বার রয়েছে ভিডিও ডেসক্রিপশনে, আপনারা যোগাযোগ করতে পারেন। পুরো প্রসেস দেখিয়ে দেবো কীভাবে ইন্সপায়ার অ্যাওয়ার্ড মানাকে আপনি অনলাইনে স্টুডেন্টের এন্ট্রিগুলো সাবমিশন করতে পারবেন। তো ইন্সপায়ার অ্যাওয়ার্ড মানাকে সেগুলো সাবমিট করে দেওয়া হবে। করে দেওয়া হলে কয়েকদিন পরে সেগুলো রিভিউ করা হবে। রিভিউ করে যদি সেটা গ্রহণযোগ্য বলে মনে হয়, স্টেট লেভেল রিভিউ করা হয়। রিভিউ করার পর যদি সেটা গ্রহণযোগ্য বলে মনে হয়, তাহলে সেই স্টুডেন্টের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে 10,000 টাকা, এবং স্টুডেন্টকে জানিয়ে দেওয়া হবে যে তোমার মডেল তৈরি করার জন্য তোমাকে 10,000 টাকা দেওয়া হয়েছে। স্কুলে ইনফর্ম করা হয় তুমি তোমার যে আইডিয়াটা বলেছিলে এমন করবে, সেটা তুমি মডেল তৈরি করে আনো। তো এক্ষেত্রে এক্সিবিশন হয়, সায়েন্স ফেয়ার এক্সিবিশন যেভাবে হয়, তো অনেকগুলো আছে। সায়েন্স ফেয়ার এক্সিবিশন আছে, চিলড্রেন্স সায়েন্স কংগ্রেস এক্সিবিশন আছে, ইন্সপায়ার অ্যাওয়ার্ড মানাক এক্সিবিশন আছে। সবটা বিষয়ে সবাই কিন্তু জানেন না, কিন্তু সবটাই জানা উচিত স্টুডেন্ট হিসেবে, কারণ প্রতি বছর এই 3টে প্রোগ্রাম কন্টিনিউয়াসলি চলে। তো ইন্সপায়ার অ্যাওয়ার্ড মানাকের যখন এক্সিবিশন হবে, স্টুডেন্ট সেই 10,000 টাকা পাবে, সেগুলো দিয়ে মডেল তৈরি করবে, করে এক্সিবিশনে নিয়ে যাবে। এক্সিবিশন কাছাকাছি হয়, ডিস্ট্রিক্ট লেভেল এক্সিবিশন হয়, যে ডিস্ট্রিক্টের স্টুডেন্ট সেই ডিস্ট্রিক্টের মধ্যেই হবে। তো সেই টাকা দিয়ে সেটা মডেল তৈরি করে সেখানে নিয়ে যাবে, এবং সেখানে যদি সেখানে তো আসবেন গাইড টিচাররা স্টুডেন্টদেরকে নিয়ে যাবেন। সেখানে জাজ আসবেন, জাজ এসে জাজমেন্ট করবেন, করে কয়েকটি মডেলকে, প্রতি বছর সেম থাকে না, কয়েকটি মডেলকে সিলেক্ট করা হয়, যেমন 5টা হোক বা 10টা হোক, ডিস্ট্রিক্ট লেভেল থেকে সিলেক্ট করা হবে। সিলেক্ট করে সেগুলোকে স্টেট লেভেলে পাঠানো হবে। তো স্টেট লেভেল যখন কম্পিটিশন হবে, তার আগে স্টুডেন্টরা আবার টাকা পাবে মডেলটাকে যদি আবার ইমপ্রুভ করতে চায়, ইমপ্রুভ করার জন্য। তারপর স্টেট লেভেল এক্সিবিশন হবে। স্টেট লেভেল এক্সিবিশনে যদি সিলেকশন পায়, তাহলে ন্যাশনাল লেভেল এক্সিবিশন হবে।
তো এইভাবে চলছে। তো এই যে আমাদের স্টুডেন্ট, সে কিন্তু ন্যাশনাল লেভেল এক্সিবিশনেও তার মডেলটা গ্রহণযোগ্য হয়েছিল, এবং সেজন্য দেখুন যে সাকুরা সায়েন্স হাই স্কুল প্রোগ্রাম, উই আর happy to share that the Japan Science and Technology Agency has now invited 50 high school students to Japan in 2 batches during May 19 to 25 2024 and October 20 to 26 2024। দুবার নেবে, মে মাসে একটা প্রোগ্রাম করবে এবং অক্টোবর মাসে একটা প্রোগ্রাম করবে। তো স্টুডেন্ট যারা সিলেক্টেড স্টুডেন্ট তারা জাপান যেতে পারবে, এবং যাওয়া আসা থাকা খাওয়া সমস্ত খরচ সরকার বহন করবে, এমন সুযোগ রয়েছে। আর আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে পিসিআর কম্পিটিশন, যেটা বলেছিলাম 2017 সালে। পিসিআর কম্পিটিশনে কিছু না, পিসিআর মানে হচ্ছে পেট্রোলিয়াম কনজারভেশন অ্যান্ড রিসার্চ অ্যাসোসিয়েশন। তো পেট্রোল সংরক্ষণ সম্পর্কিত অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে থাকেন ওনারা, এবং ওনাদের কম্পিটিশন চলে, সেটাও মোটামুটি সেপ্টেম্বর মাসের দিকে হয়। ওই যে দেখুন 15 জুলাই 2017 থেকে 15 সেপ্টেম্বর 2017 পর্যন্ত সেটা চলছিল। তো শুধু সেপ্টেম্বরে না, তারপরেও কিন্তু কম্পিটিশন হচ্ছে। এই যে তারপরে যেটা রয়েছে দেখুন যে 2020-21 সালে হয়েছিল। এতে ক্লাস 7 থেকে ক্লাস 10 যারা রয়েছেন সেই সব স্টুডেন্ট পার্টিসিপেট করতে পারেন। ইভেন্টগুলো থাকে কি কি, এসে কম্পিটিশন, পেন্টিং কম্পিটিশন এবং কুইজ কম্পিটিশন। এসে কম্পিটিশনে সংবিধান স্বীকৃত 22টি ভাষাতে এসে লিখতে পারবেন, টপিক দেয়া থাকে সেই টপিকের উপর, এবং সেই টপিকের উপর এসে লিখে যদি সেটা সিলেক্ট হয় তাহলে কিন্তু স্টুডেন্ট অ্যাওয়ার্ড মানি পাবে। শুধু অ্যাওয়ার্ড মানি না, অ্যাওয়ার্ড মানি পাবে, ট্রফি পাবে, সার্টিফিকেট পাবে। যেমন ল্যাপটপ পেয়েছিল, ট্রফি সার্টিফিকেট পেয়েছিল এবং সিঙ্গাপুর ট্যুর পেয়েছিল। তো এসে কম্পিটিশন হোক বা পেন্টিং কম্পিটিশন হোক, কুইজ কম্পিটিশন হোক, ন্যাশনাল লেভেলে 20 জন সিলেকশন পাবে, ক্যাশ প্রাইজ 10,000 টাকা করে পাচ্ছে। স্টেট লেভেলে, স্টেট এবং ইউনিয়ন টেরিটরি মিলে 36টা, প্রত্যেক স্টেট এবং ইউনিয়ন টেরিটরি থেকে 50 জনকে সিলেক্ট করা হবে। তো 36টা স্টেট অ্যান্ড ইউটি থেকে 1800 জনকে সিলেক্ট করা হবে, তাদেরকে ক্যাশ প্রাইজ দেওয়া হবে 2000 টাকা করে। একইভাবে পেন্টিংয়ের ক্ষেত্রেও, এসের ক্ষেত্রেও, কুইজ কম্পিটিশনের ক্ষেত্রেও। তো সেগুলো যখন স্টার্ট হবে নেক্সট ইয়ার ইন ডিটেইল আমরা আলোচনা করব। তো সিঙ্গাপুর ট্যুর যে পেয়েছিল সে হচ্ছে এই যে প্রলয় ঘোষ। তো তার পেপারসও সেখানে রয়েছে। সে কিন্তু এই যে 2017 সালের কম্পিটিশনে অংশগ্রহণ করেছিল। সেখানে কি ছিল, প্রাইস ছিল যে ট্রিপ টু সিঙ্গাপুর, ল্যাপটপ অ্যান্ড ট্যাবলেটস, ক্যাশ প্রাইজ, সার্টিফিকেট অ্যান্ড গিফট ভাউচার, এটসেট্রা এটসেট্রা, সেগুলো পেয়েছিল। তো এই যে দেখুন যে আমাদের কাছে যে মেইল এসেছিল সেটা পিসিআরএ থেকে, স্টুডেন্টের নাম ছিল, স্কুলের নাম ছিল, কনগ্রেচুলেশন তাকে জানানো হয়েছিল, এবং তার ন্যাশনাল লেভেলে তাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। ইউ উইল বি অ্যাওয়ার্ডেড বাই দ্য অনারেবল মিনিস্টার অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস, মিনিস্টার অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রিনারশিপ, শ্রী ধর্মেন্দ্র প্রধান, অন 16th January 2018 at Siri Ford Auditorium, New Delhi at 9:30 hour. Your award includes a laptop, trophy, certificate and a paid trip to Singapore. Trip will be scheduled in the period April to June 18. তো এমন সুযোগ কিন্তু গ্রহণ করা যায় কোথা থেকে, স্কুল লেভেল থেকে। স্কুল লেভেলে যে অ্যাক্টিভিটিগুলো আসবে সেগুলোতে পার্টিসিপেট করবেন। যদি আপনার মধ্যে সেমন দম থাকে তাহলে ভাই এগিয়ে যেতে পারবে। তেমন যখন কম্পিটিশন আসবে ছাড়বে না, অবশ্যই নিজে অংশগ্রহণ করার চেষ্টা করবে। সবগুলো হয়তো অনুষ্ঠান জানতে পারবে না কখন কি আসছে, আমাদের সঙ্গে জুড়ে থাকো, আমরা সমস্ত ইনফরমেশনগুলো দিয়ে দেব। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেই নাম্বারের নাম এবং অ্যাড্রেস লিখে মেসেজ করলে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেবো। তাহলে সেখানেও কিন্তু এইসব ইনফরমেশনগুলো পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, সেখানেও জয়েন হতে পারো, সেখান থেকেও ইনফরমেশন পেয়ে যাবে। তো প্রলয় ঘোষ তার সিঙ্গাপুর ট্যুর কীভাবে সুযোগ পেয়েছিল সবগুলো ইনফরমেশন আমাদের সঙ্গে শেয়ার করেছে, সেটাও আমরা ভিডিওর মধ্যে লাগিয়ে দেবো। পেছন দিকে প্রলয় ঘোষের কাহিনীটা জানতে পারবেন, সে নিজে বলেছে। নমস্কার, সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ও শুভকামনা জানাই।
আমার নাম প্রলয় ঘোষ। আমার বাড়ি কৈলাসহরের ছন্তৈল গ্রামে। আমি বর্তমানে কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে ইকোনমিক্স অনার্স নিয়ে পড়াশোনা করছি। আজ আমি আমার শিক্ষা জীবনে ঘটে যাওয়া একটি সুন্দর অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি। সালটা ছিল 2017 সালের জুন অথবা জুলাই মাস। তখন আমি সন্তোল হাই স্কুলে ক্লাস 9-এ পড়তাম। একদিন ক্লাস চলাকালীন সময় আমাদের স্কুলের স্যাররা আমাদের পিসিআর কম্পিটিশনে অংশগ্রহণ করতে জানিয়েছিলেন। পিসিআরের সম্পূর্ণ নাম হলো পেট্রোলিয়াম কনজারভেশন রিসার্চ অ্যাসোসিয়েশন। এটির সদর দপ্তর নিউ দিল্লিতে অবস্থিত। পিসিআরে 3টি বিভাগে ওই বছর প্রতিযোগিতাটি অনুষ্ঠিত করেছিল। প্রথমটি ছিল পেন্টিং, দ্বিতীয়টি ছিল এসে এবং তৃতীয়টি ছিল কুইজ। যথাযথভাবে আমি ওই বছর এসে কম্পিটিশন তথা রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম এবং স্কুলের অন্যান্য ছাত্রছাত্রীরাও ওই বছর প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। আমার প্রবন্ধ তথা রচনাটির বিষয় ছিল স্মল স্টেপস অফ ফিউল কনজারভেশন ক্যান মেক্স এ বিগ চেঞ্জ, অর্থাৎ জ্বালানি সংরক্ষণের ছোট ছোট পদক্ষেপগুলি নিয়ে আসতে পারে বিরাট পরিবর্তন। এই বিষয়ের উপর আমি প্রবন্ধটি লিখেছিলাম। পুরস্কার হিসেবে প্রথম স্থানাধিকারীকে ল্যাপটপ, ট্রফি এবং সার্টিফিকেট, দ্বিতীয় স্থানাধিকারীকে ল্যাপটপ এবং 20,000 টাকা এবং তৃতীয় স্থানাধিকারীকে ল্যাপটপ এবং 10,000 টাকা দেওয়া হবে বলে ঠিক করা হয়েছিল। আসলে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে সাফল্য লাভ করা কিছুটা হলেও ভাগ্যের ব্যাপার। আমি সেই সময় মনে করেছিলাম যে আমি বোধহয় পারবো না, কিন্তু নিজের উপর বিশ্বাস রেখে এবং শিক্ষকদের সহায়তায় আমি সেই বছর ওই প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করেছিলাম। তারপর চলে আসলো 2018 সালের জানুয়ারি মাস। ওই সময় আমাদের স্কুলের স্যার আমাকে জানান যে আমি সর্বভারতীয় স্তরে বাংলা ভাষায় রচনা প্রতিযোগিতায় প্রথম হয়েছি এবং আমাকে 16 জানুয়ারি 2018 সাল নয়াদিল্লির সিরিফুড অডিটোরিয়ামে পুরস্কৃত করা হবে এবং আমার যাওয়া আসার সব খরচ ভারত সরকার বহন করবে। তৎকালীন সময়ে ভারতে 22টি ভাষা ছাত্রছাত্রীরা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান লাভ করেছিল এবং সৌভাগ্যজনকভাবে আমি ছিলাম এই 22টি ভাষার মধ্যে একটি ভাষা তথা বাঙালি ভাষার প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্র যে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে। সেই সময় আমার অভিভাবক হিসেবে আমাকে দিল্লিতে নিয়ে গিয়েছিলেন আমার সন্তোল হাই স্কুলের প্রিয় শিক্ষক শ্রীযুক্ত কিরিট মিশ্র মহোদয়, যার জন্য আমি কোনো বাধা ছাড়াই দিল্লি থেকে তৎকালীন সময় পেট্রোলিয়াম মিনিস্টার শ্রীযুক্ত ধর্মেন্দ্র প্রধান স্যার আমাকে ল্যাপটপ, ট্রফি এবং সার্টিফিকেট দিয়ে পুরস্কৃত করেন। এবং আরও একজন শিক্ষকের কথা না বললেই নয়, যিনি আমার অত্যন্ত প্রিয় একজন শিক্ষক মিঠুন স্যার, যিনি কৈলাসহরে বসে দিল্লি থেকে বাড়ি আসা পর্যন্ত আমাদের সম্পূর্ণ দিক নির্দেশনা দিয়েছিলেন এবং পরবর্তী সময়ে আমরা বাড়ি ফিরে আসি। তারপর 2018 সালের জুন মাসে আমাদের স্কুলে খবর আসে আমাকে পিসিআরে দিল্লি থেকে সিঙ্গাপুরে শিক্ষামূলক ভ্রমণে যাওয়ার জন্য সিলেক্ট করা হয়েছে। পিসিআরে অর্গানাইজেশনের নির্দেশ মতো আমরা 6 জুন 2018 দিল্লিতে পৌঁছে যাই এবং 7 জুন আমাদের ফ্লাইট ছিল দিল্লি থেকে সিঙ্গাপুরে। আমার সাথে ভারতের আরও 14 জন ছাত্রছাত্রী ওই ভ্রমণে যাওয়ার সুযোগ লাভ করেছিল এবং পিসিআরে থেকে কয়েকজন শিক্ষক শিক্ষিকারাও আমাদের সাথে ওই ভ্রমণে গিয়েছিলেন। 7 জুন থেকে 14 জুন এই 7টি দিন আমরা সিঙ্গাপুরে ছিলাম এবং ওই দিনগুলোতে আমরা বিভিন্ন জায়গা দর্শন করি, যেমন সিঙ্গাপুর ফ্লায়ার, ইউনিভার্সাল স্টুডিও, সিঙ্গাপুর জু, মেরিনা ব্রিজ, সেন্টোসা আইল্যান্ড ইত্যাদি। পর্যটন কেন্দ্র হিসেবে সিঙ্গাপুর একটি অত্যন্ত আকর্ষণীয় স্থান। পৃথিবীর পরিচ্ছন্ন শহরের মধ্যে সিঙ্গাপুর একটি পরিচ্ছন্ন শহর, যা আমাদের আকৃষ্ট করেছিল। এভাবে আমাদের 7টি দিন খুব আনন্দের মধ্যে কেটে যায় এবং অনেক মানুষের সাথে পরিচয় হয়, যা আমার এই ক্ষুদ্র শিক্ষা জীবনে একটি স্মরণীয় ঘটনা। প্রতিটি ছাত্রছাত্রীর জীবনে স্কুল এবং শিক্ষকের অবদান অপরিসীম। যদি আমার শিক্ষকরা আমাকে সাহায্য না করতেন তাহলে বোধহয় আমি এতটুক যেতে পারতাম না এবং বাইরের দেশ ঘোরার সুযোগও আমার হতো না। ভগবানের কাছে আমি এটাই চাই,
আমার প্রতিটি ছোট ভাই বোনরা যাতে সমস্ত রকম প্রতিযোগিতামূলক পরীক্ষা অংশগ্রহণ করে রাজ্য এবং দেশের নাম উজ্জ্বল করুক। এবং ভগবানের কাছে আরও একটি কথা অবশ্যই চাই যে আমার প্রত্যেক শিক্ষক শিক্ষিকার জীবন যাতে ভালো থাকে। এটা আমার ভগবানের কাছে একটি প্রার্থনা। ধন্যবাদ। তো এইভাবে আপডেটেড ইনফরমেশনগুলো আমাদের কাছ থেকে পাবেন, সেজন্য SMT টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের সঙ্গে অবশ্যই জুড়ে থাকুন। ধন্যবাদ সবাইকে।